আচ্ছা, তো কনসেপ্ট অফ লেবার আজকে শুরু হচ্ছে মোটামুটি সেমিস্টার 3 থেকে ক্লাস 12-এর। তো কনসেপ্ট অফ লেবার এবং বলতে আগে বুঝি হচ্ছে বাংলায় কনসেপ্ট লেবারকে আমরা বলছি হচ্ছে শ্রম। এই শ্রম জিনিসটা কি, হোয়াট ইজ লেবার, শ্রমের ডেফিনেশন কি হতে পারে, বা ডেফিনেশন না জানলেও আমি মোটামুটি শ্রমকে কি হিসেবে বললে একটা 5-এর বাচ্চাও বুঝতে পারে। বল দেখি শ্রীপর্ণা, পারবি? আচ্ছা, হালকা একটা মোটামুটি আইডিয়া দিচ্ছি। একটা হচ্ছে শ্রম বলতে বুঝি যে কোনো কাজ করা বা কোনো কার্য সম্পাদনের জন্য যে কায়িক বা মানসিক যে শক্তিটা আমরা ক্ষয় করছি সেটাকে আমরা বলি হচ্ছে শ্রম। তাহলে যে কোনো ধরনের কার্য উপাদানের জন্য যে কায়িক মানে ফিজিক্যাল এবিলিটি বা ফিজিক্যাল এন্ডুরেন্স আর মেন্টাল এবিলিটি বা মেন্টাল এন্ডুরেন্স যা খরচা করছি সেটাকে আমরা কি বলছি হচ্ছে কি শ্রম। এই শ্রমের বদলে আমরা পাই কি, কেউ পায় হচ্ছে বেতন বা যেটাকে আমরা বলি স্যালারি, কেউ দিনমজুরি যেটাকে আমরা ওয়েজেসও বলেছি এর আগে অ্যাকাউন্টস ক্লাসে, বা কেউ আমাদের প্রফেশনাল ফিজ এগুলো পেয়ে থাকে। তো এবার আসছি আমি শ্রমের বৈশিষ্ট্যে, ক্যারেক্টারিস্টিক্স অফ লেবার। এর মধ্যে ক্যারেক্টারিস্টিক্স আমি কি পাই, মানে কি কি দেখে আমি বুঝতে পারবো হচ্ছে শ্রম আছে। একটা হচ্ছে শ্রম হবে হচ্ছে মানবীয় উপাদান, মানুষ ছাড়া বা মানুষ দ্বারা কার্য ছাড়া সেটা সম্পাদন হবে না বা সম্পূর্ণ হবে না, কমপ্লিট হয় না। এক নম্বর পয়েন্ট হচ্ছে তার মানে মানবীয় উপাদান শ্রম। সেকেন্ড অপশন হচ্ছে এইখানে শারীরিক ও মানসিক দুটো এনার্জি উভয় এখানে ইউজ হবে, মানে কায়িক শ্রমও আমার লাগবে আবার হচ্ছে মানসিক শ্রমও লাগবে, তবেই কি একটা শ্রম সম্পূর্ণ হয়। থার্ড পয়েন্ট হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, শ্রম শ্রমিকের অবিচ্ছেদ্য পার্ট। শ্রম থেকে শ্রমিককে আলাদা করা যাবে না, শ্রমিক থেকে শ্রমকে আলাদা করা যাবে না। ঠিক যেমন অ্যাকাউন্টসে আমরা পড়েছি গুডউইল বা সুনাম, সুনামকে যেমন আমি কোনো অর্গানাইজেশন থেকে আমি আলাদা করতে পারি না, সেটা ইনসেপারেবল ফ্রম অ্যান অর্গানাইজেশন, তেমনই হচ্ছে শ্রম থেকে শ্রমিকরা বা শ্রমিক থেকে শ্রমরা কোনোভাবে আলাদা করা যায় না, ইনসেপারেবল এরা। ফোর্থ পয়েন্ট যদি বলিস, ফোর্থ পয়েন্ট হচ্ছে আমাদের কি নষ্টপ্রবণ। নষ্টপ্রবণ বলতে এখানে কি বলছে, বলছে আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে যে শ্রমটা আছে সেটা আমি জমিয়ে রাখতে পারবো না, সেটা নষ্ট হয়ে যাবে। আগামী দিনে আবার নতুন করে আমার সেই শরীরে এনার্জি বলি, সে কায়িক এনার্জি হোক বা মানসিক শক্তি, দুটো আমাকে অর্জন করতে হবে, তারপরে আমি শ্রম দেখাতে পারবো। এই নয় আমি আজকের এনার্জি জমিয়ে রাখলাম দিয়ে কালকে সেই এনার্জি নিয়ে আমি কাজ করতে গেলাম, সম্ভব না, তাহলে ওয়ার্ক এফিসিয়েন্সি আমার কমে যায়। ঠিক আছে। 5 নম্বর পয়েন্টে কি বলছে, শ্রম হচ্ছে মানে কম গতিশীল, মানে ওয়ার্ক এফিসিয়েন্সি যেহেতু হিউম্যানয়েড দিয়ে তৈরি, মানে আমাদের মানুষ দ্বারা কাজ হচ্ছে, তো একটা মানুষ জেনারেলি একটা টাইমে একটা কাজ করতে পারে, একটা মানুষ জেনারেলি একটা টাইমে অনেকগুলো কাজ একসাথে করতে পারে না, বা করতে পারলেও খুব সম্ভবত খুব কম লোক আছে যারা একটা টাইমে একের বেশি বলতে দুটো কাজই হয়তো করতে পারবে, এর বেশি নয়। যেটা যন্ত্রাংশটা কি করে একটা টাইমে অনেকগুলো কাজ করতে পারবে, পসিবল তাদের জন্য, কিন্তু আমাদের মানুষের জন্য প্রতিদান কি জিনিস, শ্রমের প্রতিদান, যেটাকে আমরা বলি কনসিডারেশন ফর লেবার। ঠিক আছে, কি বলে কি খায় না মাথায় দেয় সবটাই আমি আলোচনা করব, সেটা নিয়ে প্রবলেম নেই। বলছে শ্রমের প্রতিদান কি জিনিস, বলছে উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিক যে শারীরিক ও মানসিক শ্রম মানে পরিশ্রম করে থাকে এবং তার বদলে অর্থ বা সুবিধা যেটা পেয়ে থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে কনসিডারেশন ফর লেবার বা শ্রমের প্রতিদান। এটা একটু বুঝতে স্বাভাবিক প্রবলেম হবে, এবার অনেকের প্রবলেম হওয়ার কথাও নয়। আবার বোঝাচ্ছি, উৎপাদন প্রক্রিয়া মানে কি, যে কোনো একটা ম্যানুফ্যাকচারিং সে করছে, কোনো একটা শ্রমিক কোনো একটা জিনিস ম্যানুফ্যাকচার করছে এবং তার জন্য সে কায়িক শ্রমও দিচ্ছে মানসিক শ্রমও দিচ্ছে, দেওয়ার পর সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটটা তৈরি হচ্ছে এবং তার বদলে সে কি পাচ্ছে, কিছু টাকা পাচ্ছে বা যেটা হচ্ছে তার উপার্জন। এইটাকে আমরা বলছি কি কনসিডারেশন ফর লেবার বা শ্রমের প্রতিদান। এক্সাম্পলে আসি তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে হালকা পাতলা। এক্সাম্পল বলছে কি, বলছে কারখানায় যে শ্রমিকরা কাজ করে তাদের মাসিক বেতন। শ্রমিকরা জেনারেলি আমরা কি পাই, আমরা জানি হচ্ছে যে কিছু কিছু লোক হচ্ছে ওয়েজেস পায়, যেটাকে আমরা দিন মজুরি বলে থাকি, কিন্তু এখানে বলছে মাসিক যে বেতন আছে
যে ওয়ার্কাররা যেটা পেয়ে থাকে সেটাকে বলছে হচ্ছে কারখানা যারা কাজ করছে সেটা হচ্ছে কনসিডারেশন ফর লেবার বা শ্রমের প্রতিদান। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি শিক্ষকের বেতন। একটা টিচার জেনারেলি আমাদের কি হয়, 5 স্টুডেন্ট বেসিসে টাকা পায়, তো সেটাকে আমরা কি বলি প্রফেশনাল ফিজ, যেমন ডাক্তাররা আমার পেয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দৈনিক মজুরি ভিত্তিক কর্মীর পারিশ্রমিক, যেটা একটু আগে বললাম। তার মানে দেখ 3টে পয়েন্টই আমার এখানে কনসিডারেশন হয়ে গেল। একটা ওয়েজেসেরও আমার কনসিডারেশন হয়ে গেল, একটা স্যালারিরও হয়ে গেল, আর একটা হচ্ছে আমার প্রফেশনাল ফিজেরও হয়ে গেল। আমার স্যালারি কে পাচ্ছে, যে মাসের শেষে একটা বেতন নিয়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে আমার স্যালারি। যে টিচার আছে বা যে ডাক্তার আছে বা যে লয়ার আছে, যে কোনো একটা প্রফেশনের সাথে যুক্ত, সে পাচ্ছে একটা প্রফেশনাল ফিজ। আর যে দিন মজুরি হিসেবে বা দিনের বেসিসে, মানে একদিনে কাজ করলে সে একদিনের বেসিসে টাকা পাবে, সেটাকে আমরা বলছি দিন মজুরি বা ওয়েজেস। এই 3টে জিনিসই আমার ঢুকে যাচ্ছে হচ্ছে, একটু আগে আমরা বোঝালাম কনসিডারেশন ফর লেবার, যেটাকে আমরা বলছি শ্রমের প্রতিদান, মানে শ্রম করার বদলে আমি কি পাচ্ছি। এবার বোঝাবো শ্রম ব্যয়, যেটা অলমোস্ট সেম জিনিস। এটা বাচ্চাদের একটু প্রবলেম করে ফেলে যে জিনিসটা কি, একই জিনিস না আলাদা জিনিস। তো বলছে কি জিনিস, বলছে কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের কাজের বিনিময়ে, যে অনেকগুলো ওয়ার্কার কাজ করছে, ঠিক আছে, কাজের বিনিময়ে যে অর্থটা ব্যয় করছে, টোটাল কস্ট, সেটাকে বলছে হচ্ছে কি লেবার কস্ট। আগেরটা কি ছিল, কনসিডারেশন ফর লেবারে ছিল কি, শ্রমের প্রতিদানে ছিল হচ্ছে যে ওয়েজেস ছিল, স্যালারি ছিল, প্রফেশনাল ফিস ছিল। ওখানে ইন্ডিভিজুয়ালকে ডিনোট করা হচ্ছে, একটা ইন্ডিভিজুয়াল কত কি পায়। এইখানে দেখাচ্ছে যে একটা গোটা কোম্পানিতে মোট কত খরচা হচ্ছে শ্রমিকদের পেছনে বা ওয়ার্কারদের পেছনে বা প্রফেশনাল যারা লোক আছে তাদের পেছনে কত টাকা খরচা হচ্ছে, সেই মোট খরচা করাটাকে আমি বলছি হচ্ছে কি লেবার কস্ট বা শ্রম ব্যয়। আমার এখানে যদি এরকম দেখি যে আমার আন্ডারে 10 জন 15 জন কাজ করছে, তাদেরকে টোটাল আমি কত খরচা দিচ্ছি, ঠিক আছে, একটা বছরে বা একটা মাসে কত টাকা টোটাল খরচা করছি, সেটা হচ্ছে আমার শ্রম ব্যয়। এবং ওরা ক্যালকুলেট করবে ইন্ডিভিজুয়াল ওরা কত কি পাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে কনসিডারেশন ফর লেবার, সেটা হচ্ছে শ্রমের প্রতিদান। আমি 2 ঘন্টা 1 ঘন্টা করি, আমি তার বদলে কি পাচ্ছি, ক্লিয়ার? তো ওইখানে আমি পাচ্ছি হচ্ছে ওয়েজেস স্যালারি, মানে শ্রমের প্রতিদিন আমি পাচ্ছি হচ্ছে ওয়েজেস স্যালারি ফিজ। আর এখানে হচ্ছে আমার টোটালটা। এবার টোটালের মধ্যে কি কি আসছে, টোটাল ওয়েজেসও আসে, যেটাকে টোটাল স্যালারিকেও বলতে পারি, মানে আমার হচ্ছে নর্মাল দিন মজুরি হতে পারে সেটা, বা বেতনও হতে পারে আমার শ্রম ব্যয়ের মধ্যে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে বোনাস। বোনাস কিন্তু একটা ওয়ার্কারকে কেউ দেয় না, বোনাস দেয় হচ্ছে সমস্ত ওয়ার্কারকে, সে পুজো আসুক বা কোনো একটা অকেশন আসলো বোনাস দেওয়া হলো। তো ওটা টোটাল যত ওয়ার্কার আছে সবার মধ্যে ডিভাইড করা হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বিজনেসম্যান তো কোনোদিন পায় না না, ও দেখ, ও একটা সার্টেন টাইপ অফ মানি ও নিজের কাছে রেখে দেয়, যেটা স্যালারি হিসেবে গণ্য করতে পারে। আর ও অলরেডি প্রফিট আর্ন করছে, ইদার প্রফিট আর্ন করে লস আর্ন করে, দুটোর মধ্যে একটা আর্ন করবে, কিন্তু টার্গেট থাকে হচ্ছে প্রফিট আর্ন করা। এইবার ব্যাপারটা হচ্ছে আমি ততটুকুই ক্যালকুলেট করব যতটুকু আমাকে মানে কস্ট অ্যাকাউন্টেন্টের যারা বড় বিশেষজ্ঞ আছে তারা যে সংজ্ঞাটা দিয়েছে, সেই সংজ্ঞাটা অনুযায়ী আমার যতটুকু মানে বিষয়টার উপরে যতটুকু সংজ্ঞা দিচ্ছে ততটুকু আমাকে শুধু ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। যেমন ব্যবসায়ীরা জেনারেলি হচ্ছে প্রফিট আর্ন করে থাকে, এবং কিছু ব্যবসায়ী আছে যারা পার্টনারশিপ ফার্মে থাকে, তারা নিজেদের মধ্যে একটা স্যালারি হিসেবে একটা সার্টেন টাইপ অফ মানি বা সাম নিজেদের মধ্যে ভাগ করে নেয়, ঠিক আছে। তো সেটাকে স্যালারি হিসেবে গণ্য করা হয়, সেটাকে কনসিডারেশন ফর লেবার হিসেবেই ধরা হয়।